আসসালামু আলাইকুম। নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকের ভিডিওটি আমাদের অনেক দিন রিকোয়েস্টেড একটা ভিডিও। অনেক পেশেন্টরা আমাকে বলেছে তাদের এই টপিকটা আসলে খুবই কভার করা দরকার, সবাই প্রশ্ন করেন আপনারা। আর এবং এটা খুবই কমন একটা জিনিস যে আসলে শ্যাম্পুটা কিভাবে করতে হয় এবং কি কি মিস্টেক্সগুলো আপনারা সচরাচর করে থাকেন, আমি সেই মিস্টেক্সগুলোকে আজকে ধরিয়ে দিয়ে এটা কিভাবে সঠিকভাবে করবেন সেটা বলে দিব। প্রথমে যে কমন মিস্টেকটা থাকে, মিস্টেক নাম্বার 1, সেটা হচ্ছে আমরা শ্যাম্পুটাকে সবসময় মাথার উপরের অংশে করি, অর্থাৎ মাথার উপরে একটু শ্যাম্পু দিয়ে সেটাকেই সারা মাথায় ছড়িয়ে শ্যাম্পু করি। সেটা আসলে ভুল। মূলত শ্যাম্পুটাকে গোটা স্ক্যাল্পে ব্যবহার করতে হবে এবং সেইভাবেই পরিষ্কার করতে হবে। শুধু একটা পোর্শনে দিলে হবে না। এবং অনেকে আরেকটা মিস্টেক করেন, সেটা হচ্ছে যে শুধু শ্যাম্পুটাকে আমাদের চুলের লেন্থে ইউজ করেন, অর্থাৎ স্ক্যাল্পে না দিয়ে চুলে লাগায়, সেখান থেকে আমরা মাথাটায় শ্যাম্পুটা ছড়িয়ে দিই। এটা আসলে মিস্টেক, এটা করা যাবে না। এতে করে দেখা যায় শুধু চুলে শ্যাম্পুটা রয়ে যায় এবং স্ক্যাল্প প্রপারলি ক্লিন হয় না এবং স্ক্যাল্পে যতটুকু দরকার সেই অনুযায়ী স্ক্যাল্পে শ্যাম্পু পৌঁছায়ও না। আমরা যখন স্ক্যাল্পে প্রপারলি শ্যাম্পু করব, তখন পানি যখন দিয়ে ধুবো, তখন অটোমেটিকলি শ্যাম্পুটা আমাদের চুলের লেন্থে রান করে যাবে এবং এতে করে দেখা যায় চুলের যে বাকি অংশটা থাকে সেটাও প্রপারলি ধোয়া হয়ে যায়। কিন্তু মেইন ফোকাস থাকতে হবে স্ক্যাল্পে। মিস্টেক নাম্বার 2, আমরা যখন শ্যাম্পু করি খুব তাড়াতাড়ি ধুয়ে ফেলি। কোনো রকম খালি তাড়াতাড়ি শ্যাম্পুটা করে তাড়াতাড়ি ধুয়ে ফেললাম, এতে করে আসলে কিন্তু প্রপারলি স্ক্যাল্পটা একদমই ক্লিন হয় না। আমাদেরকে শ্যাম্পুটাকে প্রপারলি স্ক্যাল্পে ছড়িয়ে সুন্দর করে রেখে এবং সেটাকে অ্যাটলিস্ট 3 থেকে 5 মিনিট রাখতে হবে। এতে করে দেখা যায় যে খুব সুন্দর করে শ্যাম্পুটা তার কাজ করতে পারে, কেননা শ্যাম্পুতে কিছু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস থাকে যেটা আমাদের স্ক্যাল্পের সিবামটাকে ব্রেকডাউন করতে হেল্প করে। এভাবে করে না স্ক্যাল্পটা ক্লিন হয়, নয়তো স্ক্যাল্পটা ক্লিন হয় না একদমই, বরঞ্চ আরও আগের চেয়ে আরও বেশি নোংরা হয়ে যায় স্ক্যাল্পটা। মিস্টেক নাম্বার 3, আমরা দেখা যায় শ্যাম্পুটাকে অনেকেই দেখা যায় নখ দিয়ে আঁচড়ায়। শ্যাম্পু যখন দিই তখন ভালো করে পরিষ্কার করার জন্য নখ দিয়ে খুব রাফলি ঘষা শুরু করে। এতে করে কিন্তু হেয়ার রুটসের খুব বেশি ক্ষতি হয়। শ্যাম্পুকে সবসময় খুবই জেন্টলি আপনাদের ফিঙ্গার টিপসগুলো দিয়ে ম্যাসাজ করতে হবে। এতে করে শ্যাম্পুটা খুব ভালো করে কাজ করে এবং অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলো স্ক্যাল্পে কাজ করতে পারে। এবার আসছে মিস্টেক নাম্বার 4, সবসময় দেখা যাচ্ছে মেডিকেটেড শ্যাম্পু ইউজ করা। বাজারে অনেক ধরনের মেডিকেটেড শ্যাম্পু আছে, এর মধ্যে খুবই কমন হচ্ছে 2% কেটোকোনাজল। অনেক ধরনের শ্যাম্পু আছে, এই ধরনের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু যেগুলো বাজারে কমনলি বিক্রি হয়, আপনারা দেখা যায় অনেকে এটাই ইউজ করছেন সবসময়। আসলে এই সব শ্যাম্পুগুলো শুধু তাদের জন্যই যাদের স্ক্যাল্পে কোনো কন্ডিশন আছে, যেমন আপনার সেবোরিক ডার্মাটাইটিস আছে, ড্যান্ড্রফ আছে অনেক দিন ধরে, বা স্ক্যাল্প সোরিয়াসিস আছে, বা যে কোনো ইনফেক্টেড কন্ডিশন আছে আপনার স্ক্যাল্পে, তাদের জন্য আমরা প্রেসক্রাইব করে থাকি মেডিকেটেড শ্যাম্পু। বাট নর্মালি যাদের আপনাদের কোনো কন্ডিশন নাই, তাদের জন্য আসলে এইসব শ্যাম্পু ইউজ না করা উচিত, কেননা এগুলো কিন্তু আপনার চুলকে খুব অতিরিক্ত ড্রাই করে ফেলে এবং ফ্রিজি করে ফেলে। এতে করে কিন্তু হেয়ার অনেকটা ব্রেকেজ হয়। সো মেডিকেটেড শ্যাম্পু শুধু তাদের জন্যই যাদের কোনো স্ক্যাল্প কন্ডিশন আছে। এবার আসি মিস্টেক নাম্বার 5, সবসময় হট ওয়াটার ইউজ করা, অর্থাৎ গরম পানি দিয়ে মাথা ওয়াশ করা। আসলে গরম পানি মাথায় ওয়াশ করলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। আমাদের স্ক্যাল্প কিন্তু দ্রুত ড্রাই আউট হয়ে যায়। দেখা যায় স্ক্যাল্পটা তার নর্মাল যে পিএইচটা ব্যালেন্স মেনটেন করতে পারে না। সিবাম কতটুকু প্রডিউস করা দরকার সেটা স্ক্যাল্প বুঝে না এবং এতে করে দেখা যায় অনেক সময় ড্রাই স্ক্যাল্প থেকে ফ্লেকি ড্যান্ড্রফ হয়, অথবা অতিরিক্ত অয়েল প্রোডাকশন শুরু হয়ে অয়েলি ড্যান্ড্রফ হয়। এতক্ষণ আমরা জেনে নিলাম কি কমন মিস্টেকগুলো বা কী ভুলগুলো আমরা করছি শ্যাম্পু করার জন্য। এখন আমি সেই সমাধানগুলো বলে দিব এবং আপনাদের কিছু টিপসও থাকবে যেন আপনারা প্রপারলি শ্যাম্পু করতে পারেন এবং স্ক্যাল্পটাকে প্রপারলি ক্লিন করতে পারেন। প্রথমেই আসছে, আপনাদের মাঝে যাদের চুল বড় আছে, ফিমেল হোক মেল হোক, অনেকেরই চুল বড় থাকে, তারা বড় রাখতে পছন্দ করেন। তাদের ক্ষেত্রে প্রথমেই আগে আমরা বলি ডিট্যাঙ্গল করতে, অর্থাৎ আপনার চুলটা আঁচড়িয়ে তার জটটা ছুটিয়ে নেবেন। এতে করে দেখা যায় শ্যাম্পুটা খুব সুন্দর করে আপনার স্ক্যাল্পে বসবে এবং চুলটাও খুব সুন্দর শাইনি এবং সিল্কি হয়ে যায়। এবার আসছি মাথার ক্ষেত্রে কখনোই কিন্তু গরম পানি ব্যবহার করবেন না। শ্যাম্পু করার ক্ষেত্রে সবসময় ঠান্ডা ইউজ করবেন, অথবা যারা ঠান্ডার দেশে আছেন তারা একেবারে যদি অ্যাভয়েড করতে চান ঠান্ডা পানিটা মাথার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট শরীর থেকে কিছুটা হলেও একটু ওয়ার্ম ওয়াটার ইউজ করবেন। একেবারে ওয়ার্ম না করলেও যেন খুব ঠান্ডাটা যেন কাটিয়ে উঠতে পারেন। কুসুম গরম পানি ইউজ করা যেতে পারে যারা ঠান্ডার দেশে আছেন তাদের কমফর্টের জন্য। এবার আসছি, যারা কন্ডিশনার একদমই ইউজ করেন না তাদের ক্ষেত্রে কন্ডিশনার ইউজ করবেন, কেননা কন্ডিশনার আপনার চুলকে খুবই হেলদি রাখে। এবং কন্ডিশনার কিন্তু কখনোই রুটসে ইউজ করবেন না, চুলের লেন্সগুলোতে ইউজ করবেন এবং কন্ডিশনার প্রপারলি কিন্তু ভালো করে ধুয়ে ফেলতে হবে। এবার আসছি, যারাই কিনা আপনারা মেডিকেটেড শ্যাম্পু ইউজ করছেন, অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে ইউজ করবেন এবং আপনার চুলের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু পরিমাণ ইউজ করবেন।
এবার আসছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টিপ, যেটা যে আসলে কতদিন শ্যাম্পু করা উচিত। আসলে আপনার চুলের টাইপ এবং স্ক্যাল্প অনুযায়ী আমরা শ্যাম্পু করতে বলে দিই। যাদেরই অয়েলি স্ক্যাল্পের প্রবলেম আছে তাদেরকে আমরা বলে দিই নিয়মিত শ্যাম্পু করতে, এবং যাদের ড্রাই স্ক্যাল্প আছে তাদের ক্ষেত্রে আমরা বলে দিই শ্যাম্পুটা সপ্তাহে 3 থেকে 4 দিন। মেইনলি শ্যাম্পুটা আপনি আপনার অনুযায়ী করবেন, আপনার স্ক্যাল্পের কন্ডিশন বুঝে করতে হবে এবং আপনার চুলের ধরন বুঝে করতে হবে। এতে করে দেখা যায় শ্যাম্পুটা প্রপারলি আপনার স্ক্যাল্পে কাজ করতে পারে, অতিরিক্ত ড্রাই হয়ে যায় না, অতিরিক্ত অয়েলিও হয়ে যায় না, এবং শ্যাম্পুটাকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। দেখা যায় অনেকেই খুব ফ্রিকুয়েন্টলি ওয়াশ করতে থাকেন। খুব ফ্রিকুয়েন্টলি ওয়াশ করাও ভুল, আবার খুব ডিলে করে ওয়াশ করাও ভুল। সো আপনার অনুযায়ী আপনার কতদিন শ্যাম্পু করা এটা আপনার বুঝে নিতে হবে আপনার স্ক্যাল্প টাইপ অনুযায়ী। এবার ছোট্ট একটা টিপস দিয়ে যেই, যেটা আপনাদের খুবই কাজে লাগবে। যাদেরই ড্রাই স্ক্যাল্প আছে তারা চেষ্টা করবেন অয়েল ইউজ করা, সপ্তাহে 2 থেকে 3 বার বা একদিন অনুযায়ী আপনি অ্যাটলিস্ট করতে পারেন। কোকোনাট অয়েল আছে, অ্যালোভেরা মিক্স করতে পারেন, সাথে আপনি অলিভ অয়েলও অ্যাড করতে পারেন, সাথে পেঁয়াজের রস আছে, অনেক ধরনের হার্বাল প্রোডাক্টস আছে, হার্বাল ইনগ্রিডিয়েন্টস আছে আমাদের কাছে, যেটা আমাদের স্ক্যাল্পের জন্য কিন্তু খুবই ভালো। সো এগুলো আপনি ইউজ করতে পারেন তেলের সাথে মিক্স করে গোসলের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে। এতে করে দেখা যায় আপনার স্ক্যাল্পটা কিন্তু আরও বেশি হেলদি হয়, চুল খুবই শাইনি অ্যান্ড স্মুথ হয়। মনে রাখবেন, একটা হেলদি স্ক্যাল্প কিন্তু সবসময় আপনার চুলগুলোকে হেলদি রাখবে। সো চুল হেলদি রাখার জন্য, হেয়ার ফলের জন্য, হেয়ার থিনিংয়ের জন্য সবার আগে চিন্তা করতে হবে আপনার স্ক্যাল্প হেলথটা ঠিক আছে কিনা। যদি স্ক্যাল্প হেলথ ঠিক থাকে তাহলে চুল কিন্তু খুবই ভালো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। শ্যাম্পু রিলেটেড যদি আপনাদের কোনো ধরনের কোয়েরি থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।